এই ভিডিওটিতে আমরা শিখব যে কিভাবে কানেক্টরস ব্যবহার করতে হয়। তো প্রথমেই আপনারা একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যাসেজটিতে কিছু কানেক্টরস ব্যবহার করা হয়েছে। তো আমরা শিখব যে কিভাবে এই কানেক্টরসগুলো ব্যবহার করতে হয়। তো প্রথমে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে এ হেলদি ম্যান ক্যান ডু এনি ওয়ার্ক। একজন সুস্থ ব্যক্তি যে কোনো কাজ করতে পারেন। এরপর রয়েছে হি ক্যান ইট এনি ফুড হি লাইকস। তিনি যা পছন্দ করেন তা তিনি খেতে পারেন। তো এখানে হেলদি ম্যান সম্পর্কে একটি আরও একটি তথ্য প্রদান করা হয়েছে। তো যখন একটা বিষয় সম্পর্কে আরও কিছু বলা হয় তখন সেই বিষয়টাকে যুক্ত করার জন্য অলসো এই কানেক্টরটি ব্যবহার করা হয়। তো অলসো এর বাংলা অর্থ হচ্ছে এছাড়াও। আর ইংরেজিতে ওর অর্থ হচ্ছে ইন অ্যাডিশন টু সামথিং এলস দ্যাট ইউ হ্যাভ মেনশনড, অর্থাৎ আরও কিছু যোগ করা যা আপনি বলেছেন। তো এই যে এখানেই দেখুন একটু আগে কিন্তু হেলদি ম্যান সম্পর্কে বলা হয়েছে এবং এরপরে হেলদি ম্যান সম্পর্কে আরও কিছু বলা হলো। সেটি হচ্ছে যে তিনি তার পছন্দের যে কোনো খাবার খেতে পারেন। তো এইরকম ক্ষেত্রে অলসো এই কানেক্টরটি ব্যবহৃত হয়। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে হি ক্যান এনজয় লাইফ ইন এভরি ওয়ে। সর্বক্ষেত্রে বা সব দিক দিয়ে তিনি জীবনকে উপভোগ করতে পারেন। তো এখানে যে কানেক্টরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে যে দেয়ারফর। তো দেয়ারফর হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ সামথিং দ্যাট হ্যাজ জাস্ট বিন মেনশনড, অর্থাৎ কোনো কিছুর ফলাফল হিসেবে ব্যবহৃত হয় যা কেবলমাত্র বলা হয়েছে। তো এখানে দেখুন কেবলমাত্রই কিন্তু হেলদি ম্যান সম্পর্কে দুটি কথা বলা হয়েছে। একটি হচ্ছে যে একজন সুস্থ ব্যক্তি যে কোনো কাজ করতে পারে। আরেকটি কথা হচ্ছে যে তিনি তার পছন্দের যে কোনো খাবার খেতে পারেন। এরপরে যেটি বলা হলো সেটি হচ্ছে যে সব দিক দিয়ে বা সর্বক্ষেত্রে তিনি জীবনকে উপভোগ করতে পারেন। দেখুন এখানে তিনি যে কোনো কাজ করতে পারেন এবং খেতে পারেন বলেই কিন্তু তিনি সর্বক্ষেত্রে জীবনকে উপভোগ করতে পারেন, রাইট? তো এটা হচ্ছে এই যে কাজ করতে পারা এবং খেতে পারার ফল, অর্থাৎ উপভোগ করতে পারা, জীবনকে যে সব দিক দিয়ে উপভোগ করতে পারেন সেটা হচ্ছে যে কাজ করা এবং যে কোনো কিছু খেতে পারার ফল। তো সেই অনুযায়ী এখানে কিন্তু দেয়ারফর ব্যবহার করা হয়েছে। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অ্যান আনহেলদি ম্যান ইজ আনহ্যাপি ফর হি ক্যান নট ইট অ্যান্ড ডু হোয়াট হি লাইকস। তো এখানে যে কানেক্টরটি ব্যবহার করা আছে সেটি হচ্ছে অন দ্য আদার হ্যান্ড। তো এটি হচ্ছে বিপরীত মতামত বা অন্য একটি মতামত দিতে ব্যবহৃত হয়। তো এখানে বলা হয়েছে যে একজন অসুস্থ ব্যক্তি হয় অসুখী কারণ তিনি যা পছন্দ করেন তা তিনি খেতে পারেন না। তো এর আগে সুস্থ ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, এখন একজন অসুস্থ ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে। তো সুস্থ ব্যক্তির বিপরীত হচ্ছে অসুস্থ ব্যক্তি। তো সেই অনুযায়ী আমরা যে কানেক্টরটি প্রথমে ব্যবহার করতে পারি সেটি হচ্ছে অন দ্য আদার হ্যান্ড। তবে আপনি চাইলে এখানে বাটু ব্যবহার করতে পারবেন। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে কনসিকুয়েন্টলি হি লিভস অ্যান্ড ডাইস পোর। তো এই বাক্যটিতে কনসিকুয়েন্টলি এই কানেক্টরটিকে ব্যবহার করা হয়েছে। তো কনসিকুয়েন্টলি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ সামথিং দ্যাট হ্যাজ জাস্ট বিন মেনশনড। তো কনসিকুয়েন্টলি এর সিনোনিম হচ্ছে দেয়ারফর, অর্থাৎ এরা একই অর্থে ব্যবহৃত হয়। তো কনসিকুয়েন্টলি এর অর্থ হচ্ছে ফলস্বরূপ বা ফলে। তো এর আগে যে বাক্যটি বলা হয়েছে সেটা হচ্ছে যে একজন আনহেলদি ম্যান অর্থাৎ অসুস্থ ব্যক্তি হয় অসুখী, তিনি যা পছন্দ করেন কারণ তিনি যা পছন্দ করেন তা তিনি খেতে পারেন না বা করতে পারেন না। এখন তিনি খেতে পারেন না বা করতে পারেন না বলেই কিন্তু তিনি অসহায় জীবনযাপন করেন এবং মারা যান। অর্থাৎ এটা হচ্ছে কোনো কিছু করতে না পারা বা খেতে না পারার ফল। তাই এখানে কনসিকুয়েন্টলি এই কানেক্টরটিকে ব্যবহার করা হয়েছে। এরপরে যে বাক্যটি রয়েছে যে হি মে হ্যাভ ইন্টেলিজেন্স, মেরিট, লার্নিং অ্যান্ড পাওয়ার বাট হি ক্যান নট পুট দেম টু ইউজ অ্যান্ড রিপ দেয়ার বেনিফিটস। তো এখানে বলা হচ্ছে যে তার হয়তো বুদ্ধিমত্তা, মেধা, শিক্ষা এবং ক্ষমতা আছে, কিন্তু তিনি সেগুলোকে
যথাযথভাবে ব্যবহার করতে পারেন না এবং তার ফল উপভোগ করতে পারেন না। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে দাস অথবা সো হেলথ ইজ সোর্স অফ অল হ্যাপিনেস ইন লাইফ। তো এখানে দাস অথবা সো হচ্ছে কানেক্টর। তো এখানে বলা হচ্ছে যে স্বাস্থ্য জীবনের সকল সুখের মূল। তো এর আগে যে বাক্যগুলো বা যে কথাগুলো বলা হয়েছে সেগুলোর হচ্ছে হচ্ছে ফল হচ্ছে স্বাস্থ্য জীবনের সকল সুখের মূল, অর্থাৎ মোট কথা হচ্ছে স্বাস্থ্য জীবনের মূল। তো অতএব সুতরাং এরকম যখন বোঝায় তখন হচ্ছে দাস অথবা সু ব্যবহৃত হয়। আর এর ইংরেজি অর্থ হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ সামথিং, অর্থাৎ হচ্ছে কোনো কিছুর ফল। দ্যাট দ্যাট ইউ হ্যাভ মেনশনড, অর্থাৎ আপনি যা বলেছেন, অর্থাৎ আপনি যা আগে বলেছেন তার ফলাফল বোঝাতে দাস অথবা সু এই কানেক্টরগুলো ব্যবহৃত হয়। তো এখানে বোঝাচ্ছে যে সুতরাং স্বাস্থ্যই জীবনের সকল সুখের মূল, তাই এখানে দাস অথবা সু ব্যবহার করা হয়েছে। তো এগুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য আপনারা এই অংশগুলো ভালোভাবে পড়তে পারেন। তো এখানে হচ্ছে বাক্যের অর্থ সহ দেওয়া হয়েছে। তো আপনারা এই ভিডিওটি পজ করে এগুলো পড়ে নেবেন, এতে করে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। চাইলে আপনারা খাতায় নোটও করতে পারেন। তো এই অংশটা অবশ্যই আপনারা হচ্ছে খাতায় নোট করে নেবেন, কারণ এখানে হচ্ছে কানেক্টরের বাংলা এবং ইংরেজি অর্থ দুটোই দেওয়া রয়েছে।